আসসালামু আলাইকুম, আমি রিয়াদ আরিফিন। আপনারা দেখছেন সবাই বলবে। আজকে কথা বলবো একটা ফ্যাসিস্ট দালালকে নিয়ে। খেলার মাঠে তিনি দুর্দান্ত অলরাউন্ডার, কথা সত্য, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসাবে দেশের সংকটকাল মুহূর্তে তার ভূমিকা কি ছিল? দেশের সংকটকাল মুহূর্তে তার ভূমিকা কি ছিল? আমরা যাদের বড় মানের তারকা বা জনপ্রতিনিধি ভাবি, তাদের কি আসলে দেশের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, নাকি পুরোটাই নিখাত লাভ ক্ষতির হিসাব? একটি বিখ্যাত প্রবাদ আছে, রোম শহর যখন জ্বলছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। 2024 জুলাইয়ে যখন আমাদের ছাত্র জনতা, আমাদের দেশের জনগণ সবাই রক্ত দিচ্ছিল, সবাই গুলির মুখে ছিল, সবাই চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করতেছিল, তখন আমাদের এই দালাল কই ছিল? আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি আপনারা বুঝতে পারছেন, তার নাম হলো সাকিব আল হাসান। তিনি তখন তার স্ত্রী পরিবার নিয়ে কানাডার টরন্টোতে ঘুরে বেড়াচ্ছিলেন। শুধু ঘুরে বেড়ানোই নয়, তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছিল এ ওয়েল স্পেন্ড ডে ইন টরন্টো। দেশের মানুষ যখন পুলিশের গুলিতে নিহত হচ্ছে, তখন একজন জনপ্রতিনিধি হিসাবে তার নাকি দিনটি ছিল চমৎকার উদযাপনের। সাকিব আল হাসানের ভূমিকা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি খেলোয়াড়ের চাইতে একজন তুখোর ব্যবসায়ী বেশি। তার কাছে মানবিকতা ও দায়িত্ববোধের চাইতে লাভ ক্ষতির হিসাবটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আন্দোলনে তিনি কোনো ভুল পদক্ষেপ নিতে চাননি, যাতে তার রাজনৈতিক ক্যারিয়ারের কোনো ক্ষতি না হয়। টাকা পয়সার অভাব তার নেই, তার আছে ক্ষমতার অভাব। আওয়ামী লীগের রাজনীতিকে তিনি আঁকড়ে ধরে রেখেছেন এই আশায় ভবিষ্যতে সুযোগ এলে তিনি মন্ত্রী হবেন অথবা বড় কোনো পদে বসবেন। 10 বছর পরে হলেও তিনি ক্ষমতার সেই কেন্দ্রবিন্দুতে ফিরতে চান। সাকিব আল হাসান একজন তুখোর বুদ্ধিসম্পন্ন মানুষ, যাকে বলা হয় চতুর মানুষ। আমাদের দেশে আমরা বলি না যে চতুর প্রকৃতির মানুষ, সে একজন চতুর প্রকৃতির মানুষ। সে আমাদের খেলার সময় অন্য সব খেলোয়াড়দের ইনফ্লুয়েন্স করে, বা সে ওইখানেও তার চতুরতা দেখিয়ে সবসময় তার ভালো পারফরমেন্সটা করত। হয়তোবা সে বোলিংটাও ওইভাবে বুঝেই নিত যে কোন টাইমে নিলে সে উইকেট বেশি পাবে, বা ব্যাটিংটাও সে ওই টাইমটাই নিত যে এখানে সে সুবিধাটা বেশি পাবে। এইসব করে করেই সে সব জায়গাতে এগিয়ে থাকতো। ঠিক সেই চতুরতাটা দেখিয়েই সে আজকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে আঁকড়ে ধরে আছে, কারণ সে জানে একদিন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং সে তখন বড় কোনো পদ নিয়ে ব্যাক করবে। এজন্যই তিনি এখন পর্যন্ত শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছেন, শেখ হাসিনার বার্থডেতে উইশ করতেছে। দেশের মানুষ দিয়ে সে আজকে সাকিব আল হাসান, দেশের যুব সমাজকে দিয়ে সে আজকে সাকিব আল হাসান, দেশের মানুষের ভালোবাসায় সে আজকে সাকিব আল হাসান। সেই দেশের মানুষ যখন প্রাণ দিছে, সেই মানুষদের নিয়ে তার একটুখানি মমত্ববোধ নাই, তার একটুখানি মানবিকতা নাই। সেই স্টিল সেই ফ্যাসিস্ট হাসিনার পক্ষেই কথা বলে যাচ্ছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই চরম উদাসীনতার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধ নেই। দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা, শ্রদ্ধাবোধ, অনুশোচনা কোনো কিছুই আজ পর্যন্ত প্রকাশ পায়নি তার কোনো কথার মাধ্যমে। তার একমাত্র লক্ষ্য ছিল তার নিজের সম্পদ, নিজের ক্যারিয়ার, নিজের সম্মানবোধ, নিজের আত্মসম্মান, এগুলাকে রক্ষা করা, আর কিছুই না। খেলার মাঠের পারফরমেন্স দিয়ে দেশের রাজনীতি, নিজের চরম ব্যর্থতা এগুলা ঢাকা যায় না। যে মানুষ দেশের চরম সংকট মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে না, কেবল নিজের স্বার্থের হিসাব কষে, তাকে দেশের মানুষ আর কোনোদিন দেশের প্রতিনিধি হিসাবে দেখতে চায় না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই বলবে এর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।